প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার বসার কিছু নেই বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যেসব অভিযোগ সেগুলো তদন্ত। আজকে ভালো লাগলো যে খাঁচার ভেতরে ছিলাম না, এখানে খাঁচার ব্যবস্থা নাই। এই খাঁচার ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস আবারও আদালতে গিয়েছিল, তিনি আবারও জামিন পেলেন। তিনি কি বলতেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে যেসব মন্তব্য করেছেন, এইসব মন্তব্যের উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন ডক্টর ইউনূস। সম্মানিত দর্শক শ্রোতা, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার বসার কিছু নেই বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যেসব অভিযোগ সেগুলো তদন্ত, আদালত ও বিচার বিভাগের বিষয়, কিন্তু বিতর্কের বিষয় নয়। শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন পেয়ে এসব কথা বলেন ডক্টর ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনাল আগামী 14 আগস্ট পর্যন্ত ডক্টর ইউনূস সহ 4 আসামির জামিনের মেয়াদ বৃদ্ধির আদেশ দিয়েছেন। আমরা যে আলাপ আলোচনা করেছি গত 25 জুন গণভবনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ডক্টর ইউনূসের সাথে তার হিংসা করার কি আছে, পারলে ডক্টর ইউনূস যেন তার সঙ্গে বিতর্কে আসেন। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের কারাদণ্ডপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার পঞ্চমবারের মতো শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে জামিন পেয়ে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন তার কাছে জানতে চাওয়া হয় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনায় বসবেন কিনা। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিই, এগুলো হলো তদন্তের বিষয়। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে এটা তো তার নিজেই প্রমাণ করেছেন। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে ডক্টর ইউনূস বলেন, ট্যাক্সের ব্যাপারে কোনোদিন সরকারের পক্ষ থেকে, এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয় না। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় এবছরের 1 জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাস করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। সাজাপ্রাপ্ত অন্য 3 জন আসামি হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান এবং 2 জন পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। সবশেষ গত 23 মে চতুর্থবারের মতো তাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছিল। বৃহস্পতিবার বেলা 11টায় কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই মামলার আরও 3 আসামি। দুই পক্ষের শুনানি নিয়ে ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম.এ. আউয়াল আগামী 14 আগস্ট পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না, কারণ এটা বিচারিক আদালত না। সুতরাং এই যে বারবার খণ্ডকালীন করে তাদের ডেকে আনা হচ্ছে, এটা নেবিচারের প্রতি অবমাননা করা হচ্ছে। যদি উনি কোনো আদেশ আনতে না পারে আপিল বিভাগ থেকে, তাহলে আপিলটা যেন শুনানির জন্য ধার্য থাকে। আদালত সেই মর্মে ওনাকে 14 আগস্ট পর্যন্ত জামিন দিয়েছেন এবং 14 আগস্ট উনি যদি আপিল দায়ের করে কিছু আনতে পারে তো ভালো, আর যদি আনতে না পারে আপিল শুনানি হবে। আজকে ভালো লাগলো যে খাঁচার ভেতরে ছিলাম না, এখানে খাঁচার ব্যবস্থা নাই। এই খাঁচার ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বারে বারে, আপনারা একটু লিখুন, এটার জন্য বাংলাদেশের আদালত থেকে একেবারে চিরস্থায়ীভাবে উচ্ছেদ হয়ে যায়, সেটাই আপনাদের কাছে বলেন। তারপরে বিচারের ব্যাপারে কি আলাপ হলো সেটা ওনারা বলবেন। এটার আর আমার কথা শুনেন। স্যার, আপনাকে একটা জিনিস মনে করাই দিই যে খাঁচা নিয়ে অলরেডি হাইকোর্টে একটা মামলা হয়েছে, রিট হয়েছে, হাইকোর্ট রুলও দিয়েছেন এবং কোন কোন আদালতে কতটি খাঁচা আছে এটা একটা তালিকাও চেয়েছেন। আমি খুব খুশি হলাম, আমি ধন্যবাদ জানাচ্ছি আদালতকে, ধন্যবাদ জানাচ্ছি বিচার বিভাগকে, ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনি মাননীয় প্রধানমন্ত্রী একটি সমালোচনা নিশ্চয়ই শুনেছেন, সেখানে তিনি বলেছেন যে আপনার সাথে বসার বিষয়ে স্যার এই দিকে আপনার কোনো আগ্রহ আছে কিনা? স্যার, আমি তা শুনলাম এবং তালিকা করলাম কি কি বলেছেন উনি। তালিকাতে সবকটাই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিই, ইত্যাদি ইত্যাদি, এটা আমরা জানি। এগুলো হলো তদন্তের বিষয়, বিতর্কের বিষয় না। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়।
এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। তো কাজে আমার মনে হয় এই বিষয়ে আমার কিছু বলার নাই। আর যে সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি, একবার না। আপনাদের হয়তো স্মরণ আছে 2012 সালে আমরা এগুলো বলতে বলতে এত বিরক্ত হয়ে যাচ্ছিলাম, শেষে 29টি প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের 29টি প্রশ্ন তার জবাব বলে একটা তালিকা করে পত্রিকায় বিজ্ঞাপন হিসাবে ছাপিয়ে দিয়েছিলাম। ওগুলো পড়লে এগুলো জব ওখানেই পেয়ে যাবে, এটা নতুন করে আর জব খুঁজতে হবে না। এই যেমন আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলেছি, ট্যাক্সের ব্যাপারে কোনো দিন সরকারের পক্ষ থেকে, এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয় না। কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথা থেকে এটাও বুঝতে পারতেছে না। তো কাজে এগুলো হলো তদন্তের বিষয়, আবারও আলোচনা করতে চান করুক। আমার একটা জিনিস ভালো লেগেছে ওনার কথায়, সেটা বলি। উনি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন, যে সমস্ত অভিযোগ এনেছেন এগুলো গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে। ইতিমধ্যে আইন আদালতে ঘোরাঘুরি করে একটা জিনিস শিখেছি, যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয়। তো কাজে এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা বোর্ড সদস্য ছিলেন, তারা অভিযুক্ত হবেন। কাজে তাদেরকে নিয়ে আসতে হবে। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রথমে ইকবাল মাহমুদ সাহেব, প্রফেসর ইকবাল মাহমুদ অত্যন্ত সম্মানী ব্যক্তি। তারপরে আরও প্রফেসর কায়সার হোসেন, প্রফেসর রেহমান সুবান, ডক্টর আকবর আলী খান, তবারক হোসেন, ওনারা সবাই অভিযুক্ত। কাজে আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসে। আমি তখন ম্যানেজিং ডিরেক্টর, 2 নম্বরে আমি, ওনারা সব 1 নম্বরে। এবং খাঁচা যদি ততদিন টিকে থাকে, আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো, এটা আমার কাছে খুব ভালো লাগে। তার মানে স্যার আলোচনা করার কিছু নাই, কি আছে? গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কাজে গ্রামীণ ব্যাংকের বোর্ডকে নিয়ে আসতে হবে। আমি তো চেয়ারম্যানের নাম বললাম, প্রতিটি বোর্ডের 2 জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা থাকেন, তাদেরকেও আনতে হবে। কারণ সব পুরো বোর্ড দেখেছেন, আমাদের যখন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করে পুরো বোর্ড আমাদেরকে নিয়ে এসছে। ঠিক আছে, চেয়ারম্যান 1 নম্বরে থাকবে, আমি 2 নম্বরে থাকবো, প্রথমবারের মতো। খুব ভালো লাগবে আমার কাছে। ওনাদের সঙ্গে থাকলে আমাদের খুব আনন্দ হবে, যে ওনাদেরকে সঙ্গী পেয়ে আমরা খুব কৃতার্থ হলাম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনূস তিনি কি বলতেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এদেশের সরকারকে। সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস সম্পর্কে আপনারা অনেকেই জানেন, এই বিষয়ে নতুন করে কিছুই বলার নেই। তার শুধু একটি কথা আমার আঘাত করেছে, যে যাই হোক, এবার তো আর খাঁচার ভিতর ঢুকতে হয়নি। দর্শক শ্রোতা, আপনাদের মতামত জানিয়ে দিন এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।